এই কবিরা গুনাহ যদি কেউ করে দুনিয়াতে যেই শাস্তিটা সে পাবে রোজা না রাখার কারণে, তার দিলের মধ্যে আল্লাহ তাআলা কোনোদিন শান্তি দিবে না। সে ভালো খাবে, ভালো পাকাবে, ভালো রান্না করবে, টাকা ভালো কামাই করবে, গাড়ি বাড়ি ভালো করবে, কিন্তু দিলের শান্তি কখনো পাবে না। এটা রুহের খোরাক, এটা আত্মার খোরাক, আল্লাহর হুকুম মানা। এই কাজ যে করবে না, সে বিল্ডিংয়ে ঘুমায়ও শান্তি পাবে না, তার ঘুম হবে না ঘুমের ওষুধ না খাইলে। ভালো খাবার ঘরে রান্না হবে, কিন্তু ডাক্তার তাকে বিধি নিষেধ দিয়ে দিছে, গরুর গোশ খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না, পোলাও তেলের খাবার খাওয়া যাবে না। তার ওই নিরামিষ ছাড়া তার কপালে আর কিচ্ছু নাই। মানসিক অশান্তিতে সে ভুগবে, এটা নগদ শাস্তি দুনিয়ার ভিতরে। মানসিক অশান্তিতে সে ভুগবে, চেহারার নূর নষ্ট হয়ে যাবে। সে প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা ধাপে ধাপে সে বাধার সম্মুখীন হবে। একটা মানুষ দেখবেন ভালো ঘরে থাকে না, ভালো খাইতেও পারে না, কিন্তু তার জীবনটা ফুরফুরা, হাসি খুশি, সবসময় আনন্দতে থাকে, পিছুটান নাই। আরেকটা মানুষ টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, খাবারের অভাব নাই, মাগার দিলের ভিতরে কি নাই? শান্তি নাই, প্রশান্তি নাই। আল্লাহ এই শান্তি নামক নিয়ামত এটা কি করে আনিবে? উঠায় নিয়ে যাবে। আল্লাহ শান্তি দিবে না তাকে, যারা এত বড় অপরাধটা করবে রোজা না রাখা। এই জন্য রোজা না রাখার অপরাধ অনেক বড় অপরাধ, কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। এই জন্য দুনিয়াতে আপনি শান্তি পাবেন না যদি আপনি রোজা ছেড়ে দেন। সামান্য অজুহাত, সামান্য একটু অজুহাত আপনি রোজা ছেড়ে দিলেন যে কেমনি একটা দিন না খায়া থাকবো, আপনি শরীরের সুস্থতাও পাবেন না, সুস্থতা বোধ করবেন না। যারা রোজা রাখে দেখবেন অন্য মাসে কাজে যতটা নাশাত আগ্রহ না পায়, রোজা রাখা তারা কাজের প্রতি অতটা আগ্রহ আর নাশাত পায়। ঠিক না ভাই? ঠিক, ভালো লাগে, শরীরটা হালকা হালকা লাগে, কাজ করে মজা পাওয়া যায়। আমি নিজেও কাজ করে মজা পাই। অন্য সময় মনে হয় যেন শরীর ভারী হয়ে গেছে, উঠতে পারি না, বসতে পারি না, কিন্তু রমজান মাস আলহামদুলিল্লাহ শরীর ফুরফুরা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এটা করে দেয় কে? আল্লাহ। আর যে রোজা রাখবে না, তার শরীরের মধ্যে নাশাত আসবে না, ফুরফুরা মেজাজ আসবে না, সে কাজের মধ্যে আনন্দ পাবে না, করবে একেবারে কোনো রকম ঠেকে, কোনো রকম মনে হয় যেন ঠেকে গেছে, এই জন্য করতেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত যেই রোজাগুলো আছে এগুলো রেখে যেন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা পাইতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন। 2 নাম্বার, যারা রোজা রাখবে না, রোজা ইচ্ছাকৃত ছেড়ে দিবে অথবা রোজা ভেঙে ফেলবে, তাদের ব্যাপারে দ্বিতীয় শাস্তি হলো আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত, অভিশাপ। জিবরাইলের পক্ষ থেকেও তাদের উপর অভিশাপ। শুধু আল্লাহর জিবরাইল না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই যারা রোজা রাখে না, যারা রোজা ছেড়ে দেয়, ইচ্ছাকৃত রোজা ছাড়ে, তাদের উপর আল্লাহর রসুল পর্যন্ত অভিশাপ করে, গজবের বদদোয়া করে। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। যেই নবী দয়ার নবী, মায়ার নবী, এই রমজান মাস পাইল কিন্তু রোজা রাইখা আল্লাহর কাছ থেকে রহমত নিতে পারলো না, রোজা রাখতে পারলো না, আল্লাহর হুকুম মানতে পারলো না। যখন আল্লাহ তাআলা রোজা রাখার জন্য কত সুন্দর পরিবেশ আল্লাহ করে দিল, যে শয়তান তোরে বাধা দেয়, যা আমি শয়তানকে আটকায়া দিলাম। জাহান্নাম তোর ভয় হয়, যা বান্দা রোজা রাখবি, তোর সম্মানে আমি জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম। জাহান্নাম ভয় লাগে, বান্দা জান্নাতের আশা হয়, যা তোর জন্য জান্নাতের গেটগুলো আমি খুলে দিলাম। হে বান্দা, একটা নফল কাজ করবি, একটা ফরজের সওয়াব দিব, একটা ফরজ আদায় করবি, 70টা ফরজের সওয়াব দিব। এত কিছু ব্যবস্থাপনা তোর জন্য বান্দা, শুধু একটাই তোর কাজ, তুই রমজানের রোজাগুলো রাখ, আমার হুকুমগুলো পালন কর, আমার পক্ষ থেকে তোর উপরে রহমত বৃষ্টির মতো ঝরঝর ঝরঝর করে নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। আর রোজা রাখবি না, তোর উপরে লানত, গজব আসবে। জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বদদোয়া করলেন যে যারা রমজানের রোজা পাইলো কিন্তু রোজা রাখলো না, রহমতের মাস পায়াও রহমতকে ধরতে পারলো না, নাজাতের মাস পায়াও নাজাত কামাই করতে পারলো না, মাগফিরাতের মাস পায়াও মাগফিরাত অর্জন করতে পারলো না, ওদের উপর আল্লাহর লানত, ওদের উপর আল্লাহর গজব। জিবরাইল আমিন এই বদদোয়া করে। যে রোজা রাখবে না তার উপরে কার বদদোয়া বলেন তো? জিবরাইলের বদদোয়া। জিবরাইল আমিন তার জন্য বদদোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় উম্মতের দরদি, এই নবীরও কষ্ট লাগছে, আহারে আমার উম্মত, এত সুন্দর ব্যবস্থাপনা। আর এই বছরের রমজান কতটা ঠান্ডা,
সারাদিন পরে ইফতারির সময় পানি পান না করলেও মনে চায় না যে আরো এক গ্লাস পানি খাই। একটা সময় যে পানির কতটা চাহিদা ছিল, এখন কি সেই চাহিদা আছে? নাই। কোনো কষ্ট হচ্ছে না রোজা রাখতে, কোনো কষ্ট নাই, আমার মনে হয় বিন্দু পরিমাণ কষ্ট নাই। এরপরও যারা গরিমসি করে অলসতা করে রোজা রাখে না, তাদের উপরে আল্লাহর লানত, জিবরাইলের লানত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত। জিবরাইল যখন এই কথা বললেন, নবীজি বলেন আমিন, হে আল্লাহ তুমি কবুল করো, যারা রোজা রাখে না ওদেরকে গজব দাও। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। তাহলে নবী পর্যন্ত তাদের জন্য গজবের বদদোয়া করে, যে রোজা রাখেন নাই তার উপরে গজব। এটা আমার কথা না, এটা রসুলের কথা, এটা জিবরাইলের কথা, যে রোজা রাখে না তার উপর আল্লাহর কি বলেন? গজব। আজকে তওবা করেন, এখানে বসে তওবা করেন যে আল্লাহর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে কান আমিন। 3 নম্বরের শাস্তি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, নবীর স্বপ্ন এটাও ওহী। নবী আলাইহিস সালাম একদিন ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন হযরতে জিবরাইল আমিন এবং আরো একজন ফেরেশতা নবী আলাইহিস সালামের দুই পাশের দুই বাজু, দুই ডানা ধরলেন, ঘুমের মধ্যে নবীকে ধইরা নিয়ে গেলেন। দুর্গম এক পাহাড়ি এলাকায় নবীজিকে নিয়ে গেলেন, বিশাল পাহাড়। নবীজিকে বলেন উপরে উঠেন। নবীজি বলছে আমি এত উপরে কিভাবে উঠবো? তো জিবরাইল ফেরেশতা, দুই ফেরেশতা তাকে ধরে পাহাড়ের উপর উঠাইয়া দিলেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, দুর্গম গিরি, এই পাহাড়ি এলাকা, দুর্গম পাহাড়ের ভিতরে আমাকে নিয়ে আসলো। নবীজি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন, হঠাৎ দেখলেন সেখানে ওঠার পরে চিল্লা চিল্লি, চেঁচামেচি, আত্মচিৎকার, রক্ষার জন্য চিৎকার করতেছে মানুষ, কান্নাকাটি করতেছে। এক বিভীষিকাময় কান্নার আওয়াজ নবীজির কানে আসলো। নবীজি জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, এরা কারা? এখানে কারা কাঁদতেছে, এইভাবে চিৎকার চেঁচামেচি করতেছে, এইভাবে কান্নাকাটি করতেছে, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা জাহান্নামীরা। জাহান্নামের ভিতরে এরা আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য এইভাবে করে আত্মচিৎকার করতেছে, তারা বাঁচার জন্য এইভাবে করে আকুতি জানাচ্ছে, মিনতি জানাচ্ছে। জিবরাইল আমিন ইতিমধ্যে রসুলকে বললেন, হুজুর আপনি আরো উপরে উঠেন। তো নবীজি বলেন আমি তো পারতেছি না উঠতে। জিবরাইল এবং আরেক ফেরেশতা ধরে নবীজিকে ওখানে উঠাইলেন। ওখানে উঠার পরে নবীজি তাকাইলেন, নিচে তাকাইতে বলেন, তাকায়া দেখেন। নবীজি তাকায়া দেখে কিছু মানুষের এই মুখের চোয়ালটা, এই ঠোঁটগুলো এইভাবে ফেলে ফেলেছে, এই নিচের ঠোঁটগুলো ফেলে ফেলেছে, এখান থেকে রক্ত ঝরতেছে। আর পায়ের যে গ্রীবায় হাঁটু আছে, হাঁটুর নিচের এই জায়গাটা, আপনারা দেখছেন গরু জবাই দিলে গরুর রানগুলো এই মোটা রগের মধ্যে বড়শি বাজায় তারপর কি করে ঝুলায়া রাখে। খাসি জবাই দেওয়ার পরে পিছনের পায়ের মধ্যে বেঁধে মাথাটা নিচে দেয়, আর গলা কাটা থেকে কি বের হয়? ফোটায় ফোটায় রক্ত বের হয়, রক্ত ঝরতে থাকে। নবীজি তাকায়া দেখলেন সেখানে কিছু মানুষকে এইভাবে পার মধ্যে বেঁধে রশি লাগিয়ে উপরে বেঁধে রেখেছে, আর মাথাটা নিচের দিকে, ঠোঁটগুলো ফেরে ফেলেছে, গাল ফেরে ফেলেছে, আর এই ফাড়া জায়গা দিয়া অজরে রক্ত বের হচ্ছে। এখনো তাদের জীবন আছে, আর তারা বাঁচার জন্য আত্মচিৎকার করতেছে, তারা আকুতি জানাচ্ছে, তারা মিনতি জানাচ্ছে, তারা আল্লাহকে বারবার ডাকতেছে, বাঁচার জন্য তারা বাঁচতে চায়। নবীজি জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা? এভাবেও কি মানুষকে কষ্ট দেওয়া হয়? ও ভাই জিবরাইল, এটা তো সহ্য করার মতো না, এটা তো বরদাস্ত করার মতো না। এত বড় কঠিন শাস্তি, এত বড় ভয়াবহ আযাব, এই আযাব কাদেরকে দেওয়া হয়, আর কারা? হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো আপনার উম্মত, আপনার উম্মতের ওই সমস্ত মানুষকে এই শাস্তি দেওয়া হচ্ছে। কয় কারা? কয় যারা রমজান মাস পাইলো, কিন্তু রমজান মাস পায়াও এই মুখের খাবার থেকে মুখটাকে বিরত রাখতে পারে নাই, তারা রোজা রাখে নাই। রোজা না রাইখা ইফতারির আগেই তারা খানা খেয়ে নিয়েছে। রোজা না রাইখা তারা দিনের বেলায় চায়ের দোকানে পর্দা দিয়া চা খাইছে, সিগারেট খাইছে। রোজাদার কেউ কষ্ট দিয়েছে, নিজেরাও রোজা রাখে নাই, আরেকজনকেও কষ্ট দিয়েছে। নিজেরা অন্যায় করেছে, আরেকজনকেও অন্যায় কাজ করতে উদ্বুদ্ধ করেছে। এই নাফরমানিগুলো তারা করেছে, যেই জবান দিয়া তারা ওই দিনের বেলায় রোজা না রাইখা এই রকমের আহার গ্রহণ করেছে, পানীয় গ্রহণ করেছে, খাবার গ্রহণ করেছে। আজকে তাদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কবরের ভিতরে। এরা যখন জাহান্নামের ভিতরে যাবে, এর চাইতে আরো কঠিন ভয়াবহ শাস্তি এদের জন্য অপেক্ষা করতেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। তো এটা হলো রোজা না রাখার ভয়াবহ শাস্তি।
এই জন্য আমার বাবা, ও যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরা বলা যায়, এই রমজান মাস পাইলা, যদি তুমি এত বড় নিয়ামত পাইয়া, এত সুন্দর পরিবেশ পাইয়া, আল্লাহর পক্ষ থেকে এত বড় বড় অফার পাইয়া, এত বড় বড় সুসংবাদ পাইয়া, তারপরেও যদি তুমি রোজা রাখতে না পারো, তোমার মতো হতভাগা নাদান আর কম বক্ত এই জমিনের মধ্যে আর দ্বিতীয় কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য আমরা আর যেই কয়টা দিন রোজা আছে, ইনশাল্লাহ রোজা ছাড়বো না। রাজি আছি তো সবাই ইনশাল্লাহ? আল্লাহ তুমি আমার সবাইকে কবুল করো, সকলেই বলি আমিন। আমার বাবা, এই ইসলামের 5 বুনিয়াদের ভিতরে একটা বুনিয়াদ হলো রমজানের রোজা, আর একটা বুনিয়াদের নাম হলো যাকাত। এই পৃথিবীতে যতগুলো ইবাদত মাজলুম হয়ে আছে, মানে এই ইবাদতগুলো মানুষ করে না সাধারণত, ওই মাজলুম ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো যাকাত। যাকাত দেওয়াটাও যে ইবাদত, এটাও যে একটা ফরজ বিধান, এটা আমাদের দেশের আমার মনে হয় 50% মানুষই অনুধাবন করে না, বুঝে না। সম্পদ আছে, যাকাত দেয় না, হিসাব করে না, হিসাব নাই। আপনারা বলেন তো, জুমার নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। আপনি যদি বেহিসাব চিন্তা করেন, রমজান মাস একে যেহেতু 70, তাহলে 2 রাকাত পড়লে তো আমরা কি পাবো? 140 পাবো। তাহলে আমরা 4 রাকাত পড়ি, তাহলে তো আবার কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে, ডাবল সেঞ্চুরি হয়ে যাবে। বলেন তো, তাহলে কি নামাজ হবে? হবে না। হিসাব ছাড়া না, যাকাত হিসাব করে দিতে হয়। এই যাকাত মাজলুম ইবাদত, এটা ইবাদতে মালির মধ্যে, অর্থাৎ সম্পদ থেকে যতগুলো ইবাদত আমরা করে থাকি, সেগুলোর মধ্যে সবচাইতে সেরা ইবাদতের নাম কি? যাকাত। আর ইবাদতে বাদানি, শারীরিক যতগুলো ইবাদত আছে, সেই ইবাদতের মধ্যে সেরা ইবাদতের নাম কি? নামাজ। তাহলে নামাজ ইবাদত 2 প্রকার, একটা হলো ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত, আর একটা হলো ইবাদতে মালি, সেটা হলো আর্থিক ইবাদত। ইবাদতে বাদানির ভিতরে নামাজ সবচাইতে সেরা ইবাদত, আর ইবাদতে মালি আর্থিক ইবাদতের মধ্যে যাকাত সবচাইতে কি? সেরা ইবাদত। তবে এই 2টা ইবাদতের কথা আল্লাহ তাআলা কোরআনে যেখানেই নামাজের কথা বলেছে, সেখানেই সাথে সাথে আল্লাহ কিসের কথা বলেছে? যাকাতের কথা বলেছে। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। আমরা যাকাত কি জিনিস এটা বুঝি না, এটা আমরা দেই না। যাকাত তো বছরে একবার দিতে হয়, এই জন্য আমরা যাকাত হিসাবও করি না, কারণ মাল দিতে হয়, যাকাতে অর্থ দিতে হয়, নগদ অর্থ দিতে হয়। এটা অনেকেরই কষ্ট লাগে, এটা দিতে অনেকের ব্যথা লাগে, কষ্ট হয়, এটা দিতে মনে চায় না, মনের বিরুদ্ধে আমরা এই ইবাদতটা করতে পারি না। এই জন্য এই ইবাদতটা মাজলুম হয়ে আছে। ম্যাক্সিমাম মানুষ যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না, হিসাব করে যাকাত আদায় করে না। এখন আপনার প্রশ্ন, হুজুর যাকাত কার উপরে ফরজ? প্রথম কথা হলো, যাকাত যার কাছে নেশাব পরিমাণ মাল আছে, ওই ব্যক্তির উপরেই কি যাকাত ফরজ। আমি শর্টকাট বলে দেই, যেহেতু সর্বনিম্ন নেশাব হলো 52.5 ভরি রূপা। এই 52.5 ভরি রূপা, যেটাকে আমরা চান্দি বলি, চান্দি। আমি আজকেও তাঁতি বাজারের এক ব্যবসায়ী ভাইকে ফোন দিয়েছি, তো চান্দির হিসাব করলে 3200 কয় টাকার কথা বললেন যে চান্দির মূল্য, পাইকারি মূল্য যেটা, এমনি খুচরা মূল্য আরও বেশি, পাইকারি মূল্য। তো এই চান্দির হিসাব করে 52.5 ভরি রূপার মূল্য আসে 1,73,000-এর কাছাকাছি, 1,72,600 অল্প কিছু টাকা। তার মানে ধরেন 1,73,000 টাকাই ধরলাম। এই 1,73,000 টাকা কারো কাছে যদি থাকে, অথবা টাকা নাই, এই পরিমাণ টাকার স্বর্ণ কারো ঘরে আছে। এখন তো 1,73,000 টাকার স্বর্ণ তো 1 ভরিও হওয়া লাগে না, 1.25 ভরি হইলেই মোটামুটি 1.5 লাখ ছাড়াইয়া যাবে, 1,70,000, 2 লাখ টাকা হয়ে যাবে। স্বর্ণের মূল্য তো প্রায় 2.5 লক্ষ টাকারও উপরে। তো এই 1,72,000-73,000 টাকা, অথবা এই টাকা পরিমাণের স্বর্ণ অথবা রূপা অথবা ব্যবসায়িক পণ্য যদি কারো কাছে থাকে, তাহলে এইটা যদি 1 বছরের অতিবাহিত হয়, তাহলে তার উপরেই যাকাত দেওয়া কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। সে নেশাবের মালিক, সে যাকাত খাইতে পারবে না, তাকে যাকাত দিতে হবে। সে যাকাত দিবে, যাকাত খাবে না। এখন যাকাত আসবে নগদ টাকা, স্বর্ণ রূপা এবং ব্যবসায়িক পণ্য, এই 3টা আসবাবের ভিতরে যাকাত আসে। পশুর ভিতরেও যাকাত দিতে হয়, কিন্তু আমাদের দেশের পশুগুলো যেহেতু নিজেরা খাবার কিনে কিনে আমরা খাওয়াই, সায়েমানা মানে মরুভূমিতে নিজের ইচ্ছায় পশুরা খায়, ওরে খাওয়ানো লাগে না, পানীয় দেওয়া লাগে না, ঘাসও দেওয়া লাগে না, সেগুলোর যাকাত দিতে হয়।
আর আমাদের দেশের পশুগুলো লালন পালন করতে হয় কিসের মাধ্যমে বলেন তো? নিজেরা কিনে কিনে খাওয়ানো লাগে। এই জন্য পশুর জাকাতের মাসআলা আমাদের দেশে নাই, এটা দেওয়ার কোনো মওকাও আমাদের দেশে নাই। কারণ ঘুরা ফিরা খায় এরকমের পশু বা প্রাণী খুব কমই আছে আমাদের দেশে, নেশাব পরিমাণ পাওয়া যাবে না। তো এই জন্য ওই বিষয়ে আমরা আলোচনা করব না, শুধু তিনটা বিষয়। একটা হলো স্বর্ণ রূপা, আরেকটা হলো নগদ টাকা, আরেকটা হলো ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য বলতে আপনি কি বুঝেন? আপনি যে দোকানের ভিতরে অ্যাডভান্স দেওয়া আছে এটাও আপনার টাকা, এটারও জাকাত দিতে হবে। আপনি দোকানের ভিতরে যত মাল উঠাইছেন এই মালেরও যেই দামে আপনি কিনেছেন হোলসেল, সেই হিসাবে আপনাকে জাকাত দিতে হবে। আপনি কাউকে ঋণ দিয়েছেন সেই টাকার জাকাত দিতে হবে। মর্গেজ রাখছেন সেই টাকারও জাকাত দিতে হবে। আপনি কারো কাছে টাকা পাবেন, হয়তো বা এখন হাতে আসে না, ওই টাকারও জাকাত দিতে হবে। অনেকে বলে যে হুজুর টাকাটা তো আমি এখন হাতে পাই নাই, কিভাবে জাকাত দিব? হ্যাঁ, ওই টাকা হাতে আসার পরেও দিতে হবে, কিন্তু হাতে আসার আগেও যদি আপনি দিয়ে দেন তাতেও জাকাত আদায় হয়ে যাবে। আর হাসলে যদি 2 বছর পরে আসে তাহলে অতীতের 2 বছর জাকাত আপনাকে কাজা করতে হবে, এটা মাফ নাই। প্রতি বছরের জাকাত দিতে হবে। আপনার হাতে চা থাক অথবা অন্যের হাতে থাকুক, ব্যাংকে থাকুক টাকা, অথবা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন টাকা, এই টাকারও জাকাত দিতে হবে। কেউ যদি ল্যান্ডের ব্যবসা করেন, যে জমি কিনেন আর বেচেন, বাড়ি কিনেন আর বিক্রি করেন, তাহলে বাড়ির মূল্যের উপরে জাকাত দিতে হবে। আর যদি আপনি থাকার জন্য বাড়ি কিনছেন, এই বাড়ির উপরে জাকাত নাই। আপনি রিক্সা চালানোর জন্য, উপার্জন করার জন্য কিনছেন, এটার উপরে জাকাত নাই, এটার উপার্জনের উপরে জাকাত। কিন্তু যদি আপনার ব্যবসা হয় রিক্সা কেনা আর বেচা, একটা কেনেন একটা বেচেন, একটা কেনেন একটা বেচেন, তাহলে এই রিক্সার যে পুরা মূল্য আছে মূল্যর জাকাত দিতে হবে। আপনার 2টা কাভার ভ্যান আছে, আপনি এটা দিয়া ড্রাইভ কইরা কিছু উপার্জন করেন, তাহলে উপার্জনের উপরে জাকাত দিতে হবে, গাড়ির মূল্যের উপরে জাকাত দিতে হবে না। কিন্তু যদি আপনি এই রকমের বিজনেসম্যান হন যে গাড়ি কিনেন আর বেচেন, গাড়ি কিনেন আর বেচেন, তাহলে আপনার ওই গাড়ির যতটা মূল্য হবে পুরা মূল্যের কি দিতে হবে? জাকাত দিতে হবে। এটা হলো নিয়ম। তো বর্তমানে আপনি সহজে যেটা বুঝবেন, যদি 1,73,000 টাকা অথবা এই টাকার স্বর্ণ রূপা অথবা সব মিলায়া যদি আপনার কাছে এই পরিমাণ পণ্য থাকে, ব্যবসায়িক পণ্য, তাহলে আপনার উপরে জাকাত দেওয়া ফরজ। আর জাকাত হলো 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ শতকরা 2.5 টাকা। 100 টাকায় 2.5 টাকা জাকাত দিতে হবে। এই জাকাতটা হলো নাপাক, এই জন্য জাকাতের শাব্দিক অর্থ হলো তহারত, পবিত্রতা অর্জন করা। তার মানে আপনি 2.5 টাকাকে যখন আলাদা করে দিবেন তখন 97.5 টাকা কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। 2.5 টাকা যখন আলাদা না করবেন পুরা টাকাটাই কি থাকবে? নাপাক থাকবে। যেমন একটা উদাহরণ, আপনি মুরগি কিনছেন বাজার থেকে, একটা ফার্মের মুরগি 1.5 কেজি ওজনের, এটার ভিতরে কিছু নাড়ি বুড়ি আছে, আপনি কিন্তু নাড়ি বুড়ি সহই কিনেছেন, মলমূত্র সহই কিনেছেন। এখন যদি বিবিরে বলেন আমি পুরাটাই 160 টাকা করে কিনছি, খবরদার একটা পাখা ফালাইবা না, ভিতরে যা আছে ফালাইবা না, খালি উড়াদুরা কোবাইবা, এরপরে ফ্রাই করো। খাবেন আপনি? খাবেন না, কারণ ভিতরে কি আছে? নাপাক আছে। এখানে তো আপনার যুক্তি দেওয়া দরকার ছিল, পুরাটাই তো আমি 150 করে কিনছি, নাকি পায়খানার দাম 140 নিছে? একটা ফার্মের মুরগি যখন বাজার থেকে আপনি 150 টাকা দামে কিনছেন, বলেন তো এটার মধ্যে যে মলমূত্র আছে এটার মূল্য কত? নাকি এটার দাম 100 টাকা নিছে? ওইটার দামও কত? 150। বাসায় আনার পরে 100 গ্রাম আপনার ফালানেই যাচ্ছে। এখন যদি আপনি যুক্তি খাটান, এটা এত কষ্ট করে কিনলাম, তুমি মলমূত্র ফালায়ও না, এটা সহই রান্না করো, ফ্রাই করো, ভাজি করো, এরপরে জনমের খাওয়া খাই, কলেরা ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। টাকা 100 আপনি ঠিকই কামাই করছেন, রিক্সা চালাইছেন, শ্রম দিয়েছেন, মাথার গাম পায়ে ফেলেছেন, 100 টাকা আপনি কামাই করছেন। এখন যদি যুক্তি দেন আমার টাকা কেন, আমি আরেকজনের 2.5 টাকা দিব, বা ওই যে মুরগির মলমূত্র খাওয়া যেই কথা, ওই 2.5 টাকা খাওয়াও কি একই কথা? এই টাকা খাবেন, আপনার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিছে। কেউ যদি জাকাত না দেয় তাহলে তাকে কি ধরনের শাস্তি দেওয়া হবে? ভয়ঙ্কর শাস্তি, ভয়াবহ শাস্তি। দুনিয়াতে তো শাস্তি আছেই, পরকালেও শাস্তি আছে। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে যেই শাস্তি দিবে, 1 নম্বরের শাস্তি হলো দুনিয়ার ভিতরে জাকাত না দিলে মালের মধ্যে কশ্চিনকালেও বরকত হবে না। কেউ যদি মালের জাকাত দেয়, ওই মালের বরকত দেয় কে? আল্লাহ। আমি কসম দিয়া বলতে পারি, মালের জাকাত দিলে ওই মালের মধ্যে বরকত হয়। আল্লাহর কসম, আল্লাহর ঘরে আমি বসা। আজকে সকাল 10টা সাড়ে 10টার দিকে আমার এক ভাই ফোন করছে বরগুনা থেকে। কয়েক বছর আগে সেখানে এক মাহফিলে গিয়েছিলাম, জাকাত প্রসঙ্গে, রমজানের আগের মাহফিল ছিল, কিছু কথা বলেছিলাম। ওই ভাই একজন সাধারণ মানুষ, একজন সাধারণ দিনমজুর বা একটা চায়ের দোকানের মালিক।
উনি আমার এই বয়ানটা খুব মনোযোগ সহকারে শুনছে। উনি ওয়াদা করছে আর জাকাত মিস করবে না। উনি আমাকে যে প্রতিবেদনটা দিল, হুজুর গত 2 বছর আগে শোনার পরে, তখন আমার কাছে সব মিলে 1 লক্ষ টাকা ক্যাশ ছিল। আমি পুরা 2500 টাকা আলাদা কইরা আমি জাকাত দিয়া দিছি হুজুর, আমি আর মিস করি নাই হুজুর। এরপরে সে আমাকে প্রশংসা করে বলতেছে, হুজুর পরের বছর আমি দিছি, উনি বলল প্রায় 7-8 হাজার টাকা, এই বছর তিনি 30,000 টাকা জাকাত দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। তার মানে এখন মাল কমে গেছে, তাই না? 30,000 টাকা যদি জাকাত দেয় তাহলে তার কত লক্ষ টাকা হয়েছে বুঝেন এবার। তার মানে এই পরিমাণ টাকার ক্যাশের সে কি দিচ্ছে? জাকাত দিচ্ছে। কয় হুজুর এটা যদি আগে জানতাম, আগের থেকেই জাকাত হিসাব করে দিতাম। উনি জাকাত হিসাব করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ধাপে ধাপে ওনার মালের মধ্যে কি বাড়ায় দিতেছে? বরকত দিতেছে। এই জন্য কেউ যদি জাকাত দেয় মাল কমে না। এই জন্য আল্লাহর কোরআন বলে সদকা মাল বৃদ্ধি করে, জাকাত মালের মধ্যে বরকত আনে, আর রিবা সুদ খাবেন মালের মধ্যে ব্যবরকতি হবে, মাল নষ্ট হয়ে যাবে, এমন জায়গা দিয়ে নষ্ট হবে আপনি গুনেও কোনোদিন কুল পাবেন না, হিসাব করেও কোনোদিন আপনি টের পাবেন না যে কি পরিমাণ ক্ষতি আপনার সাধন হয়ে গেছে। এই জন্য মালের জাকাত আমরা হিসাব করে দিব তো সবাই ইনশাআল্লাহ। কি পরিমাণ বরকত হয় জাকাতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আসছে, নবীজি একদিন জাকাতের ফাজায়েল, জাকাতের মর্যাদা নিয়ে, জাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা করতেছিলেন। নবীজির এই আলোচনা এক ইহুদি মহিলা মসজিদে নববীর বাহির দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তিনি শুনতেছিলেন যে মুহাম্মদ আরবি বলতেছে জাকাত দিলে নাকি মাল সংরক্ষিত থাকে, জাকাত দিলে নাকি মাল বৃদ্ধি পায়। এই মহিলা নিজে নিজেই ভাবে যে আরে এই মরুর বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদিও আমি তার কালিমা পড়ি নাই, তার দর্শন আমি গ্রহণ করি নাই, তবে তার জবানে কখনো মিথ্যা কথা শুনি নাই। মুহাম্মদের কথা আমি প্রত্যেকটা কথা সত্য জানি, তবে এইটাও মনে হয় সত্য হতে পারে। যেরকম সুবহানাল্লাহ, যে জাকাত দিলে মালে কি হয়? বরকত হয়। জাকাত দিলে মাল সংরক্ষিত থাকে, মাল নষ্ট হয় না, মাল ধ্বংস হয় না, মাল চোরে নেয় না, মাল ডাকাতে নেয় না। ওই মহিলা ছিলেন বড় একজন ধনাঢ্য মহিলা, ইহুদি মহিলা, অমুসলিম মহিলা। সে ইসলাম গ্রহণ করে নাই। আর জাকাত তো দিবে মুসলমান, জাকাত তো আর অমুসলিমরা দিবে না। মহিলা নবীজির জবানের কথা শুনে ইয়াকিন পয়দা করে ফেলেস। মহিলা মনে মনে ভাবে, আল্লাহ, আমি যদিও কালিমা পড়ি নাই, মুসলমান হই নাই, কিন্তু মদিনার বুকে এই মুহাম্মদের জবানে কোনোদিন আমি মিথ্যা কথা শুনি নাই। মুহাম্মদ যখন যা বলেস করায় গন্ডায় সব কিছু একেবারে বাস্তবে পরিণত হয়েছে। মহিলা তার সম্পদের যতগুলো সম্পদ ছিল, উট ছিল, অন্যান্য আসবাব ছিল, সবগুলোর হিসাব করে জাকাত সে আদায় করে দিস। জাকাত আদায় করার পর মহিলার বিশাল একটি ব্যবসায়িক কাফেলা মদিনা থেকে ইয়ামানের উদ্দেশ্যে একটা কাফেলা পাঠাইছে ব্যবসা করার জন্য। বিশাল উটের পাল, এই উটের পালের মধ্যে বিভিন্ন মাল নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা করে। ওই ইয়ামানের ভিতরে দীর্ঘদিন ব্যবসা করার পরে ওই ব্যবসায়িক ম্যানেজার সহ তার ব্যবসা পরিচালনায় যারা নিয়োজিত ছিলেন, তারা যখন ব্যবসায়িক মাল নিয়ে, টাকা পয়সা নিয়ে যখন 100 উটের মধ্যে করে মদিনার পথে যখন রওনা হইলেন, পথি মধ্যে বিভিন্ন জায়গায় ডাকাতরা বিভিন্ন জায়গায় গাছপালা, বিভিন্ন জায়গায় অ্যাটাক করে কাফেলাদের কাছ থেকে দুঃসরা এইভাবে করে টাকাগুলো লুণ্ঠন করতেছিল। উট, বকরি, ভেড়া, সামানা যা ছিল সবগুলো তারা আত্মসাৎ করা আরম্ভ হয়ে গেল। চতুর্দিক দিয়ে খবর ছড়া গেল, ইয়ামানের সব ব্যবসায়ী কাফেলা রাস্তার ভিতরে ডাকাতের কবলে পড়ে গেছে। ইহুদি মহিলার কানে ওই খবরটা চলে আসছে সকালবেলা। কাফেলার লোকেরা যারা আসছে বলতেছে, শোনেন, আপনার কাফেলাও আজকে রওনা করছে, ইয়ামান থেকে মদিনায় আসবে। আমার মনে হয় আপনার 100 উট ভর্তি সব মালগুলো ডাকাতেরা নিয়ে গেছে, সব মালগুলো লুণ্ঠনকারীরা ছিনতাই করে নিয়ে গেছে। মহিলা এই কথা শোনার সাথে সাথে ওই আঙ্গুত্তক ব্যক্তিকে ডাক দেয়া বলে, না না, মুহাম্মদ যদি সত্য হয়, মুহাম্মদের আল্লাহ যদি সত্য হয়, আমার মাল ডাকাত নিতে পারে না, আমার মাল কোনো ছিনতাইকারী নিতে পারে না, আমার মাল ধ্বংস হতে পারে না, কারণ আমি মুহাম্মদের কথায় আমার মালের জাকাত দিয়েছি। আর মুহাম্মদ বলেছে যে জাকাত দিবে তার মাল নাকি আল্লাহ সংরক্ষণ করবে, আল্লাহ হেফাজত করবে, তার মালের মধ্যে নাকি আল্লাহ বরকত দিবে। যদি আমার মাল সত্যিকারে ডাকাতে নিয়ে যায়, সত্যিকারে আমার মাল যদি হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আমি মুহাম্মদের ছাড় দিব না। আমি আজকে গিয়া মুহাম্মদের কলারটা ধরে তার কাছ থেকে আমি পুঙ্খানুপুঙ্খ
পুঙ্খানু হিসাব নিব। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এই চিন্তা মহিলাটা করতেছে, আর মনে মনে দুদুল্যমান, সত্য হতে পারে আবার বাস্তব হতে পারে, ডাকাতে নিতেও পারে নাও নিতে পারে, কিন্তু সে তো অমুসলিম, সে তো আর জানে না। সকাল গড়ানোর পর দ্বীপ প্রহর যখন গড়ায়া যায়, হঠাৎ দেখে উটের হানানির আওয়াজ পাওয়া যায়। 100 উট বোঝাই করে তার মালগুলো যখন মদিনার ভিতরে ঢুকতেছে, মানুষগুলো অবাক হয়ে যায়। কিরা রাস্তার মধ্যে নাকি ডাকাতেরা কাফেলা ডাকাতি করে সব মাল নিয়ে যায়, কিন্তু এই ভদ্র মহিলা ইহুদি মহিলার মাল কেন নিল না? তার মাল কেন সংরক্ষিত রাখলো? তার মাল নিয়ে কিভাবে মদিনায় ঢুকলো? প্রধান যিনি উট, সেরা উট যিনি চালক ছিলেন, যিনি উটের উপরে আরোহণ করতেছিলেন, যিনি সর্দার উটটার উপরে আরোহণ করতেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, বলো কিভাবে তোমরা ডাকাতের হাত থেকে বাঁচলা? তখন তিনি ডাক দিয়া বলে, ও ম্যাডাম শোনেন, আমরা যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, আমরা জানি না পথিমধ্যে ডাকাত আটক করেছে বহু কাফেলাকে, তার থেকে মাত্র 3 কিলোমিটার পিছনে আমরা ছিলাম। হঠাৎ করে আসতে গিয়ে আমার সামনের উটটা একটা পাথরের উপরে পাড়া দিয়েছে, অমনি তার পাটা হোঁচট খায়া পড়ে গেছে। আমার কাফেলার উটটা বসে গেছে, আমার কাফেলার সর্দার উটটা যখন বসে গেছে, দেখবেন সর্দার উট যেই পথে যায় পিছনের উটগুলো সেই পথে যায়, সর্দার উট যা করে পিছনের উটগুলো তা করে। সাথে সাথে পিছনের 99টা উট মনে করেছে এখানে কাফেলা বিরতি দিবে, এখানে মনে হয় রেস্টের সময়। আমার 99টা উট পিছনের, আমার সামনের উট সহ 100 উট আমার জায়গার মধ্যে বসে পড়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 100 উট যখন বসে পড়ল, আমি উটটার পা ধরে খুঁড়াটা যখন সোজা করলাম, দেখি কোনো আঘাত পায় নাই, ব্যথাও পায় নাই, কোনো ক্ষত হয় নাই। উটকে উঠানোর জন্য আবার তাড়া করলাম, দেখি উট দাঁড়ায় না। আমি কয়েক মিনিট পর্যন্ত উটের লাগাম ধরে টানলাম, উট দাঁড়ায় না। প্রায় ঘন্টা খানিক এই জায়গার মধ্যে উটটা বসে পড়লো, আর আমার এই উটটাকে দেখা দেখি 99টা উট ওই জায়গার মধ্যে বসে পড়েছে। ঘন্টা খানিক পরে আমার বলতে হয় নাই, ওই দিক দিয়া যখন ডাকাতরা চলে গেছে, রাস্তা যখন ক্লিয়ার হয়ে গেছে, আমার সর্দার উটটা যখন দাঁড়ায় গেছে, পিছনের উটগুলো দাঁড়ায়া আবার ওই পথে আমরা নিরাপদে মদিনায় পৌঁছেছি। কার মেরে কন্যা আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাওয়ালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানি আলিল্লাহি তাআলা লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আজালিউন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা শুনে মহিলা চোখ দিয়া পানি বের হয়ে যায়, ডাক দিয়া বলে, ও মদিনাবাসীরা, আমি তো এখন মুসলিম ইহুদি, মুহাম্মদের কথায় যদি জাকাত দেওয়ার কারণে আমার মাল হেফাজতে থাকে, ডাকাত ধরতে পারে নাই, আমার মালকে সংরক্ষণ করতে পারে, মালকে বাঁচাইতে পারে। তোরা শুনে রাখ, তোরা সাক্ষী থাক। ওই ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, যারা মাল জমায়, স্বর্ণ জমায়, রূপা জমায়, ব্যাংক ব্যালেন্স করে টাকা পয়সা খালি জমায় আর গনে, কিন্তু জাকাত দেয় না, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আযাবের সুসংবাদ শোনায়া দাও। কেমন আযাব দেওয়া হবে? আল্লাহ তাআলা বলে 3 ধরনের আযাব দেওয়া হবে জাহান্নামের ভিতরে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম। কয় তাদের সব সম্পদগুলো জমা কইরা আল্লাহ তাআলা স্বর্ণ আর রূপা বানায়া, রূপার পাত বানায়া, স্বর্ণের পাত বানায়া জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। এরপরে কপালের মধ্যে আল্লাহ তাআলা ছাপ লাগায়া দিবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম, তাদের এই পাজরের মধ্যে ছাপ লাগানো হবে। ওয়া জুহুরুহুম, তাদের পিঠের মধ্যে ছাপ লাগায়া দেওয়া হবে। আল্লাহ 3 ভাবে ওই স্বর্ণ রূপা আগুনে জ্বালায়া তারপরে ছাপ দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন শুধু তাই না, এই স্বর্ণ আর রূপাকে আল্লাহ 2টা সাপ বানাবে, একটা স্বর্ণের সাপ বানাবে, একটা রূপার সাপ বানাবে। সব মালগুলোকে আল্লাহ স্বর্ণ আর রূপা বানাবে। এই সাপের মাথার মধ্যে থাকবে ফনা, মাথার মধ্যে থাকবে টিকলি। এই সাপগুলো 2 পাশ থেকে দংশন করতে থাকবে আর বলবে, আমি তোমার স্বর্ণ, আমি তোমার রূপা, আমি তোমার ব্যাংকের টাকা, আমি তোমার ব্যবসার টাকা, আমি তোমার সুদের টাকা, আমি তোমার জমানো টাকা,
এইভাবে ধ্বংসন করবে, ধ্বংসনে ওই বান্দা চিৎকার মরে কাঁদতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বাঁচানোর কোনো পথ থাকবে না। এটা হবে দ্বিতীয় নম্বর শাস্তির ধরন। 3 নম্বরের শাস্তির ধরন, আল্লাহর রাসূল বলেন এই স্বর্ণ রূপা টাকা পয়সা সবগুলোকে আল্লাহ তারা স্তূপ বানাবে, পাহাড়ের মতো বানাবে, মাঝখান দিয়া ফুটা করবে, এরপরে বেরির মতো বানায় আল্লাহ তারা গলার মধ্যে ঝুলাইয়া দিবে। গলার মধ্যে ঝুলাইয়া দিয়া বলবে আজকে এই সম্পদ নিয়ে ঘোরাঘুরি কর। আর ওই পুরা সম্পদ আগুনের টুকরা হয়ে যাবে, কারো সম্পদ বরফের টুকরা হবে, তাকে তিলে তিলে আযাব দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে। আর 4 নম্বরের শাস্তি হলো ওই স্বর্ণরূপা দিয়া আগুনের বেড়ি বানানো হবে, হাতের মধ্যে বেড়ি পরানো হবে, 2 হাতে বেড়ি পড়াবে, 2 পায়ে বেড়ি পড়াবে, গলার মধ্যে বেড়ি পড়াবে। আর ওই আগুনের বেড়ি পড়ায় পুরা হাসরের ময়দান, পুরা জাহান্নামের মধ্যে ঘুরানো হবে। আর বলা হবে দেখো এই যে সম্পদ কামাই করছিল, আজকে সম্পদের কারণে এই পরিমাণ আযাব তাকে গ্রহণ করতে হচ্ছে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয় ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এ বান্দা, দুনিয়াতেও কষ্ট করলি সম্পদের জন্য, রাত 4টা বাজে উঠলি, এত কষ্ট করলি, খায়া না খায়া সম্পদ কামাই করলি। আখিরাতেও সম্পদ যদি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, সেখানেও কষ্ট করতে হবে। আর যারা যাকাত দিবে, যাকাত আদায় করবে, কিয়ামতের ময়দানে তাদের সম্পদ তাদেরকে আযাব নয়, তাদের সম্পদ তাদেরকে নূরের মেম্বার বানায়া ওই মেম্বারের মধ্যে বসায় আল্লাহ তারা জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, যাকাত যদি ওয়াজিব হয়, ফরজ হয়, যাকাত আদায় করবেন। কয় হুজুর যাকাত কাদেরকে দিব? এ আমার বাবা, যাকাত হলো যাদের উপরে যাকাত ওয়াজিব না, ফরজ না, তাদেরকে যাকাত দিতে হবে। তার মানে 1,72,000 বা 73,000 টাকা অথবা এই পরিমাণ আসবাব বা স্বর্ণ রূপা অথবা টাকা পয়সা ব্যবসায়িক পণ্য যার কাছে নাই তাকেই আপনি যাকাত দিতে পারবেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে থাকলে তাকেও দিবেন, তাকেও দিবেন। নিজের আপন ভাই, নিজের বোনটা অসহায়, নিজের প্রতিবেশী অসহায়, তাদেরকেও দিবেন। তবে সব চাইতে যাকাত পাওয়ার দ্বিগুণ সওয়াব পাবেন যদি সদকায়ে জারিয়া, যেখানে অর্থাৎ যেখানে লিল্লাহ বোর্ডিং আছে, এতিমখানা আছে, ওই জায়গায় যদি যাকাত দিতে পারেন, 1 নম্বরের কাজ হবে যাকাতও আদায় হয়ে যাবে, সদকায়ে জারিয়ারও সওয়াব পাবেন। তার মানে কিয়ামত পর্যন্ত এই আলেমরা, এই তালিবুল ইলমরা, এই ছাত্ররা যত কোরআন পড়বে, হাদিস পড়বে, যত তাহাজ্জুদের নামাজ পড়বে, এর প্রত্যেকটা ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছায়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, নিজে হিসাব না বুঝলে আমি প্রস্তুত, আমাদের আলেম ওলামারা, মাদ্রাসার ওস্তাদরা প্রস্তুত, এদের কাছ থেকে হিসাব বুঝা তারপরে যাকাত আদায় করবেন। কারা কারা আদায় করবেন একটু হাত দেখান। আল্লাহ তুমি সবাইকে যাকাত আদায় করার তৌফিক দান করো। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা মাসআলা শুনে নেই, সদকায়ে ফিতর, যাকাতুল ফিতর যেটা, এটা হলো ওয়াজিব, মাথা